আসসালামু আলাইকুম। আমাকে একজন বলেছিল, হুজুর আপনারা আলেমেরা তো সবাই ডালে তেলে এক হয়ে গেছে। আমি বলে কেন? বলে আপনারা ঐক্য জোট করেন। 4 দল হচ্ছেন, তখন প্রথম 4 দল হয়েছিল। আমি সেই বছর সাইদি হুজুরের সাথে একটা দারুল আমান ট্রাস্টে মাহফিল করেছিলাম। আমি করছিলাম মাগরিব থেকে, হুজুর করছিল এশা থেকে। তা আমাকে এখন প্রশ্ন করা হচ্ছে যে আপনারা তো সব এক। আমাদের সাইদি হুজুর যদি ইমামতি করত, কথা কন, তাহলে কিন্তু এই জেলের মধ্যে যাওয়া লাগতো না। যদি পীরগিরি করত, বর্ষা খাওয়ার ধান্দা করত, তাহলে আজকে তার এই অবস্থা হতো না। ঠিক? জীবিত মানুষেরা কোরআনের মাহফিলের অনুমতি চায়, কত শয়তান দিবার চায় না। কিন্তু যারা কবরে আছে ওরা মনে মনে কয় একবার যদি হামাকরক ছাড়িয়ে দিত, প্রত্যেকটা থানা ভেঙ্গে গুঁড়ে করে দিত। কারণ আপনি জানেন আজকের এই মাহফিলের দ্বারা কবরে যারা শুয়ে আছে তাদের লাভ কি হচ্ছে জানেন? 40 দিনের মধ্যে কবরে কোনো আযাব হবে না। আপনাদের আপনজনেরা গোরস্থানে নাই? আমরাও তো যাচ্ছি রে ভাই। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে তোমার মনে। কোথা থেকে আসলে তুমি, আবার কোথায় যাবে, একটাবার ভাবো রে মন, একটাবার ভেবে দেখতে হবে। আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, এইটা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই? যখন আছেন না, চিন্তা করেন। কোনো দিকে খেয়াল যাবে না। আমি তো প্রায় মাহফিলে বলে থাকি, আমার বউ কয় খেয়াল করে ওয়াজ করো, চারিদিকে আগে দেখবে, আগে চারিদিকে দেখবে পরিবেশ ওয়াজ করার আছে কিনা। আমি বললাম কি দেখবো? কয় পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি, বর্তমান সরকার দলীয় কোনো ক্যাডার যদি মঞ্চে থাকে তাহলে তেলতেলা ওয়াজ করবে। আমি বললাম তেলতেলা কেন? বলে তেলতেলা ওয়াজ করলে কোনো সমস্যা নেই। আমি বললাম যদি তেলতেলা না করি, কোরআন হাদিসের হক কথা যদি বলবার চাই, আমার বউ চুমকাটা কয় পুলিশ ধরবে, র্যাব ধরবে। আমি বললাম র্যাব পুলিশের ধরা তুমি করতে পারো, কিন্তু একজন আলেম করে না। কারণ প্রত্যেক ধাপে ধাপে আজরাইল ধরার চিন্তায় আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজরাইল ধরার চিন্তা যদি আমাদের কলিজায় থাকতো, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল মনে করা লাগবে। বক্তারও শেষ, শ্রোতাদেরও। বক্তা মনোজ করবে যে আমার ওয়াজ আজকে শেষ, এরপর হয়তো হক কথা বলার সময় আল্লাহ আমাকে নাও দিতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আর শ্রোতাদেরও নিয়ত করা দরকার, আজকে আমার ওয়াজ শোনা শেষ, আর হয়তো আমার হায়াত নাই। আসেন, আর কোনো ভূমিকা টমিকা না, সরাসরি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা। আল্লাহ এখানে প্রশ্ন করে বলতেছেন মুমিন কারা? পাইকারি হারে সকলে যদি মুমিন হতো, তাহলে মুনাফিক আবার কে হবে? মুমিন মুনাফিক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক জাহান্নামের নিচে থাকবে, এই মুনাফিক কোন দলের মধ্যে আবাদ হবে? আল্লাহ রাসূল বললেন ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দু বৌদ্ধদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেই কইছে বাবা। প্রত্যেকটা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মুনাফিক হইছি না আমরা মুসলমান আছি? আমরা কি মুনাফিক না মুসলমান? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, 5 ওয়াক্ত নামাজ সামনে কাতারে পড়ে,
আবু বকর রাদিয়াল্লাহু পায়ের সাথে গোড়ালি মিল করে নামাজে দাঁড়ায়, তাও সামনে কাতারে ইমাম হলো আমাদের নবী। এটা কি জাতা কথা? উবাই ইবনে খলফ ওর নাম। যখন আল্লাহ আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল শুধু মুমিনদের নিয়ে জামাতে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধচারণ করা লাগবে। খালি জামাতে নামাজ পড়বে, জামাতবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। যদি এইটা না করেন, যেই মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, ওই মক্কার কাফেররা কিন্তু বসে নাই। কারণ মুসলমান কোথায় কি করতেছে ওইটা বিশ্বের সমস্ত কাফের তদন্ত করে। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স কি করে ওইটা আমরা চিন্তা করি না, কিন্তু আমরা কি করি এইটা কাফেররা কিন্তু। বাংলাদেশের কোন দল ইসলামের পক্ষে, কোন দলের দ্বারা বাংলার আকাশে কোরআনের পতাকা পথ করে উঠবে, এটা বাংলার মুসলমান না জানলেও কাফেররা কিন্তু জানে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রশ্ন করে, হুজুর এত ইসলামী দল, আসল দল কোনটা? এত ইসলামী দল, এর মধ্যে আসল দল কোনটা? আমি বললাম, তোর চোখত কি আঙ্গুল দিয়ে দেখা দেওয়া লাগবে? ঘুরতে দিয়ে হুজুর রাগ করেন কেন, একটু বুঝিয়ে দেন। আমি বললাম, পাগল, যে ইসলামী দলের উপর সবচাইতে বেশি নির্যাতন হবে বাতিলের দ্বারা, বুঝবে আসল তারা। এরপরও নাম বলা লাগবে, এরই নাম হলো অ্যাঙ্গেল। বুঝা বললে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। তাহিরি কইছে। আল্লাহর বান্দারা মনোযোগ দেন। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার নানা যদি শুধু বিশ্বনবী হইতো তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। আমার নানা যদি শুধু বিশ্বনবী হইতো তাহলে বদরের যুদ্ধে নানা পরনের জুব্বা খুলে মাথায় হেলমেট পরতেন না। আমার নানা যদি শুধু বিশ্বনবী হইতো তাহলে নানারে মদিনার প্রেসিডেন্ট হওয়া লাগতো না। আমার বাবা বিশ্ব আলেম, কথা আমার নানাই কইছে। হযরত আলী যে পৃথিবীর সবচাইতে বড় আলেম, আল্লাহ রাসূল কি বলেছেন? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। মানে রাসূলের ভিতরে যত এলেম আছে সমস্ত এলেম হযরত আলীর মাধ্যমে প্রকাশ পাবে। ইনার চাইতে বড় আলেম পৃথিবীতে কে আছে? এ কথা তোমরা ঠিকই কইছে যে তোমার বাবা বিশ্ব আলেম, ঠিকই আছে, কিন্তু বিশ্ববীর সাইদি হুজুর খেলে আলেম ছিল না, এর সঙ্গে বীর ছিল, এই জন্যই তো ধরা খেল। আজও বাংলাদেশে অনেক আল্লামা আছে, বাতিলের সঙ্গে হাত মিশা তারা দুনিয়ার ফায়দা লুটতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এত বড় আলেম, আলেম তো সবচাইতে বড় শয়তান ছিল। আবু জেহেল কিন্তু মূর্খ ছিল না, ওর নাম হচ্ছে আবুল, একটাও না আবুল হাকামও না, আবু জেহেলও না, ওর মূল হচ্ছে উমর ইবনুল হিসাম। আবু জেহেলের আসল নাম হলো উমর ইবনুল। সবসময় রাসূল দুই উমরকে নিয়ে দোয়া করতো, আল্লাহ এই দুইটা উমর যদি খালি ইসলামের পক্ষে আসে, একটা হলো সবচাইতে বড় নেতা আর একটা হলো সবচাইতে বড় ক্যাডার। আজকে বাংলাদেশে নেতা আর ক্যাডার এই দুই জনই কিন্তু সর্বনাশ করতেছে। তোর এখন কথা ঠিক। এখন বড় নেতার নাম কি? উমর ইবনুল হিসাম, আর বড় ক্যাডারের নাম হলো উমর ইবনুল খাত্তাব। খালি এই দুটো যদি আসে, বাদ বাকি চামচা করে সাইজ করতে কোনো টাইম লাগবে। কিন্তু আল্লাহ তাআলা ক্যাডারও কবুল করলো, কিন্তু নেতা করলো না। আল্লাহ নবী গভীর রাত্রে বলে, মাবুদ উমর ইবনুল খাত্তাবকে আপনি কবুল করলেন ইসলামের ছায়াতলে, কিন্তু উমর ইবনুল হিসামকে কবুল করলেন না। রাসূল বললেন, একটা দাওয়াতের জন্য রেখে দিলাম। এই জন্য আল্লাহ নবী 400 বার আবু জেহেলের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছে, এরপরও আল্লাহর কলেমা গ্রহণ করে নাই।
তো রাসূল বলল, আল্লাহ আপনি দাওয়াতের জন্য রেখা দিলেন, 400 বার গুনে গুনে গেলাম, আল্লাহ কাম তো হলো না। আল্লাহ বলতেছে এখন মক্কা থাকাই যাবে না, এই কাম করবার গেলে আপনাকে একটা অকাম, অকাম বোঝেন, গভীর রাত্রে ওরা মনে করবে আপনি চোরের মতন গেছেন, কিন্তু আমার হুকুম পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন। খালি কাম করার জন্যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে সর্বপ্রথম রাসূল বলে, আল্লাহ আমি কি করব? হিজরত করে মদিনায় আসলাম, আমি করবো কি? আল্লাহ বলতে তো আমার জন্য একটা ঘর বানান। কি করা লাগবে? ঘরের মধ্যে দেই। সর্বপ্রথম নবী একটা ঘর বানালেন, আল্লাহর নাম হলো মসজিদে কুবা, যেখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। কি করা লাগবে? একজন আযান দিবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, দেখেন খেয়াল করে, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সবচাইতে বড় জিকির হলো আযান দেওয়া। এই আযান শোনার পরে যাদের অন্তর কাঁপে না, মসজিদের মধ্যে আসে না, তারা কোনোদিন মুমিন হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যই তো রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, তার নামাজ নাই ওই আবার কিসের মুসলমান হয়? হ্যাঁ, ইমাম মালিক বলেছেন, কোন বেনামাজি যদি মারা যায়, ইচ্ছা করে নামাজ পড়ে নাই, মারা গেছে, ইচ্ছা করে নামাজ পড়ে নাই, মারা গেছে, ওই ব্যক্তির জন্য কোন নামাজিরা যদি জানাজা পড়বার যায়, তার আমল নামায় 1 হোক বা পরিমাণ পাপ হবে। কথার দিকে খেয়াল করেন ভাইরে, খালি তো জানাজা সমানই করতেছেন, যাই মরতেছে তাই চলো যাই, চলো যাই, 1 হোক বা পরিমাণ পাপ হবে কোন বেনামাজির জানাজায় নামাজি ডানালে। সাহাবীরা বললেন, হুজুর 1 হোক বা মানে কি? বলে উহুদ পাহাড় সমান। তো করে তাহলে বেনামাজি বললে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি কুত্তা মরে তোমরা কি করো? কুত্তাও যা, বেনামাজিও তাই। বরং আল্লাহ বলেছেন, সুম্মা রাদাতনাহু আসফালা, কুকুর শুয়োরের চাইতো এরা জঘন্য। তো রাস্তায় যদি মরে কি করব? রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, এখন কুত্তা মরে পচে যাবে, এই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য কুত্তাকে পোঁতা লাগবে। আমাদের বগুড়ার ভাষা হলো পোঁতা, আপনাদের ভাষা কি? ও গাড়িয়া থোয়া লাগবে, গাড়িয়া থোয়া লাগবে। তোমরা কি কুকুরে গোসল করা কয় না? কুকুরকে তোমরা কাপড়ের কাপড় পরাবা কয় না? কুকুরকে তোমরা খাটনি তুলবা কয় না? তো কি করবা? তাই পায়ে দড়ি বাঁধে কোনো মতে লাগ ধরে দড়ি বাঁধে, সে হাত আবার স্যাবলন দিয়ে ধোয়া লেগে। আপনি কুত্তা লড়াও তা, বেনামাজি লড়াও তাই, একই লড়া। স্যাবলন দিয়ে হাত ধরে ধুয়ে ওই দড়ি টাইনিয়া নিয়ে যাওয়া লাগবি, নিয়ে যায় কোনো গোরস্থানে নয় রে, কোনো গোরস্থানে নয়। গোরস্থানের পানি, গোরস্থানের আগাছা যেখানে পড়ে থাকে ওই জায়গার মধ্যে পুঁতিয়া থোয়া লাগবে, পুঁতিয়া থোয়া লাগবে। ইমাম মালিক বলে, সবচাইতে ভালো একজন ইমাম, তিনি বললেন, একটা বেনামাজিকে নামাজিরা যদি পুঁতবার পারে, জীবনেও আর নামাজের ওয়াজ করা লাগবে না। কারণ বেনামাজি বুঝলো নামাজেরা খেপছে, এরই নাম হলো খাড়া হওয়া, এরই নাম হলো খাড়া হওয়া। কুমুলিল্লাহি কানিতিন, হোসাইন রাদিয়াল্লাহু খাড়া হয়ে গেছে, ধরে কর সুবহানাল্লাহ। প্রস্তাব কিন্তু কম দেয়নি বড় পীর, কিন্তু পীরগিরি না করে খাড়া হলো কেন? প্রথম মসজিদ তৈরি হইল কুবা, সেখান থেকে মসজিদ নববী, আর সেখান থেকে জামাতে নামাজ কায়েম হলো। এমন সময় আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাব। ওগো নবী, যে কোনো সময় মক্কার কাফিরেরা মদিনা আক্রমণ করবে, যে কোনো সময়। আপনি দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, রোজা দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবে। অনেকে বলতেছেন আমি নামাজ পড়ি না, বরং দরকার হলে নামাজ বাদ দিয়া, দরকার হলে রোজা বাদ দিয়া
সব কিছু বাদ দিয়া ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আপনারা বলেন তো বদরের যুদ্ধে কোন মাসে হয়েছে? ওজা থাকে। আজকে শোনেন বারে কি হলো রে, এরা দুইজন একটু মুরব্বী উঠছে, ছেলে উঠছে রে বাবা। এই ওয়াজ যদি কয় সারতেছে না। তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো গন্ডগোলের আয়াত। আজকে আমাদের বাংলাদেশে অনেক টুপিওয়ালা, জুব্বাওয়ালা আছে না নাই? ইসলামী আন্দোলনকে তারা গন্ডগোল কয়। ইসলামী আন্দোলনকে যারা গন্ডগোল বলবে তারা হলো উবাই ইবনে খলফের লোক। জোরে বলেন কথা ঠিক কি না? নামাজ আছে, রোজা আছে, সবই আছে, কিন্তু এখন আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, কারা মুমিন? আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। সবচাইতে বড় জিকির হলো 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়া। এই আজান শোনার পরে 3.5 হাত মানুষ যদি 2.5 হাত হয়, আগে কিন্তু 3.5 হাতই ল্যাপের মধ্যে ছিল, কিন্তু যে আজান শুনতেছে ওই আজান শুনবি না তো, ওই ল্যাপ মাথার উপর তুলে দিছে। এখন ল্যাপ যদি মাথার উপর তুলে দেয়, পাও তো বের হবে, পাও টানে বুকের কাছে এনে সেবেত হচ্ছে, বেড়া থেকে মনে হবে চাউলের বস্তা ঢাকিছে, আগাও নাই, পাশাও নাই, গেল কোথায়? ল্যাপ টান দিয়ে দেখেন ল্যাপের ভিতরে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ। আজান শুনে যাদের অন্তর কাঁপে না, মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে তারা পড়বে। আপনারা পরকার কথা কবেন না, আমি যেখানে থামবো তারপরের কথা আপনারা বলবেন না? তাহলে আজান শুনে যাদের অন্তর কাঁপবে না, 3টা বৈশিষ্ট্য মুমিনদের, তার মধ্যে 1 নম্বরে তারা পড়বে। আচ্ছা, 1 নম্বরের মধ্যে তারা নাই, এখন দেখা যাক তো 2 নম্বরের মধ্যে খুঁজে পাওয়া যায় কিনা। 2 নম্বর শুনবেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনের তেলাওয়াত যারা করবে, শুনবে, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দিবে, ঈমান বাড়বে। এখন সবচেয়ে দুর্বল ঈমান কার? যারা গান করতেছে, যাত্রা করতেছে, তারা কয় কর্মই রে, কর্ম। আর যারা কোরআনের মাহফিল করতেছে, অনুমতি আছে। খালি একটা হাট বন্ধ করে দে, থানা ঘেরাও করবি। জোরে কর কথা ঠিক না? কি হাট বন্ধ করবো? হ্যাঁ, পুলিশের কবি দরকার নাই। কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করবার চাইলে এর কোনো প্রতিবাদ হয় না। কোরআনের মঞ্চ থেকে বক্তাকে গ্রেফতার হয় না, উঠতে দেয় না। জোরে বলেন কথা ঠিক না? আল্লাহ বলতেছেন 2 নম্বর বৈশিষ্ট্য আগে শোনো। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের তেলাওয়াত মানে কি? কোরআনের আলোচনা। অনেকে মনে করে তেলাওয়াত মানে কোরআন পড়া। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত লেগেছে, কিন্তু মরার সময় রাম রাম করে মরে গেছে। এই বিজ্ঞাপন হাতে নিয়ে পড়তেছে, আপনি তো পড়তেছেন না। পড়া শেষ হলে আপনি বললেন, ভাইরে বিজ্ঞাপন তো পড়লে এটা কোন গ্রামের বিজ্ঞাপন? এখানে বক্তা কে কে আছে? তাই পড়ছি ঠিকই ভাই, কিন্তু আমি বুঝিনি রে। লোকজন বলবে, তাহলে পড়ে তো লাভ হলো কি? তুই যদি নাই বুঝিস, তুই পড়লি কে? বলবে কি বলবে না? একটা লোক পেপার পড়তেছে আর 2টা লোক সাইডে বসে আছে, কিছুক্ষণ পরে বলতেছে, ভাই পেপারের খবর কি? ওই পড়ছি ঠিকই ভাই, বুঝিনি রে।
আপনারা বলেন তো, বিজ্ঞাপন মানুষ শুধু পড়ার নিয়তে পড়ে না বোঝার নিয়তে পড়ে? কথা বলা লাগবে। পেপার মানুষ কি শুধু পড়ার নিয়তে পড়ে না বোঝার নিয়তে পড়ে? বাংলা মানুষ পড়ার নিয়তে পড়ে না বোঝার নিয়তে পড়ে? ইংরেজি মানুষ বোঝার নিয়তে পড়ে না খালি পড়ার নিয়তে পড়ে? যত পড়া বাংলাদেশে আছে সমস্ত পড়া মানুষ বোঝার নিয়তে পড়ে। আর আল্লাহর কোরআন কেউ যখন পড়ে সে বলে আমি সওয়াবের নিয়তে পড়ি। শুধুমাত্র সওয়াবের নিয়তে কোরআন পড়া হলো সবচাইতে বড় গুনাহ। আবার উল্টে দিকে যান চান না, অন্য কিছু বোঝার নিয়তে না, খালি সওয়াবের নিয়তে, শুধুমাত্র সওয়াবের নিয়তে কোরআন পড়া হলো সবচাইতে, কথা কয় না কেন, উত্তম। বোঝেনি? শুধুমাত্র সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? যদি কেউ কোরআন পড়ে এটা হলো সবচাইতে বড় পাপ, কারণ শুধুমাত্র সওয়াবের নিয়তে আল্লাহ কোরআন দেয়নি যে তোমরা কোরআন পড়ো প্রতি অক্ষরে 10টা করে লেও। হায় হায় হায়, খতম। খতম মানে কি? শেষ। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার অন্তর শেষ। খতম মানে কি? শেষ। ওই কোরআন শেষ করছে। মনে কষ্ট নিয়েন না, একটু তাফসীর মাহফিল নাম দিয়েছেন, একটু বোঝার দরকার আছে না? জোরেখন আছে না? ওই যে ওটা বসা করে না ভাই, তার ওয়াজটা উঠতেছে আল্লাহ বহুমূত্র বেরাম যেন দেয় আল্লাহ। তোমার কোরআন কেটায় হট করে কোরআনের মাহফিল থেকে ওয়াজটা উঠবেন কেন? আমি বলেছি জীবনের শেষ মাহফিল মনে করে শোনেন। আপনার সাথে কন্ট্যাক্ট করা আছে নাকি? বসেন, একটু বসে একটু ধীরস্থির হন, একটু মনোযোগ দিয়ে শোনেন, কারণ গোরস্থানের মাহফিল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে আমাদের মুসলমান মরার আগে হওয়ার দরকার আছে না নাই? এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রতি অক্ষরে 10টা করে নেকি। এটা কিরকম? মনে করেন আপনাদের বেলকুচি বাজারে, বেলকুচি বাজার নাই, একজন লোক আলু কিনবার গেছে, আর এক আলুওয়ালা বসে আছে। তো খরিদ্দার বলতেছে কয় মন? তা আলুওয়ালা বলতেছে 2 মন। খরিদ্দার বলে আমি 2 মনই নিব। আলুওয়ালা কয় আলহামদুলিল্লাহ, তাহলে আর টেনশন নাই ভাই, লাও। তো কেন লাফা দাও। আলু মাপা দেখে 2 মন 2 সের। খরিদ্দার বলতেছে আমি তো 2 মনই নেবো ভাই, 2 সের নেবো না। আলুওয়ালা বলতেছে 2 মন যদি নেও 2 সের ফাও, এই 2 সেরের আর দাম দেওয়া লাগবে না। খরিদ্দার চিন্তা করে প্রতিদিন আমার 1 সের করে লাগে, তার 2 সের ফাও দেয়, 2 দিন চলবে। তো ওই ব্যাগের মধ্যে 2 সের তুলে বলতে তো ভাই আপাতত আজকে 2 সেরই লেই রে, ওই 2 মন আমি লিভার চাচ্ছি না। আপনার বলেন তো আলুওয়ালার অবস্থা কি হবে? যে তুই 2 মন নিবি বলেই তো আমি তো 2 সের ফাও দিলাম। যারা কোরআন মোতাবেক জীবন চালাবে তাদের জন্যই তো প্রতি অক্ষরে 10টা করে নেকি ফাও। খালি ফাও নিবি, আসল নিবি না। চাপাত গুড়া খাওয়া লাগবে, তোর এখন ঠিক কি না? খালি সওয়াবের নিয়তে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। এইটা বোঝানোর জন্য একটু বলি ছোট্ট একটা হেদায়েত। কারণ বাংলাদেশের মুসলমান খালি তাফসির শুনবার চায় না, 2-একটা ঘটনাও শুনবার চায়। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন, নাম হলো সেররি সাক্তি রহমতুল্লাহ আলাই। তিনি জানতে পারলেন তার এক বন্ধু দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। ওই বন্ধুটা হলো 30 পারা কোরআনের হাফেজ। হাফেজ সাহেবরা জান্নাতে যাবে, শুধু জান্নাতে যাবে না, তার আত্মীয় ওয়ারিসের মধ্য থেকে, আপনজনের মধ্য থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করেও জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাবে। সেররি সাক্তি রহমতুল্লাহ আলাই ওই হাফেজ বন্ধুটাকে জানাজা করে কবরে নামালেন। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাচ্ছে
কারণ কবরে মাটি দেওয়ার পরে কেউ কিন্তু আর থাকে না। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরে। এই তো ফাইন পারেন আপনারা। বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিল্লুর রহমান যখন কবরে দাফন করা হবে তার আগে গার্ড অব অনার হচ্ছে। একজন ঘোষক মাইক দিয়ে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তরের। আর্মি, র্যাব, বিজিপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? তখন এই রাইফেল ওপর দিকে তুলে ঠাস 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 করে গুলি হলো। মুনকির নাকির বলতেছে আল্লাহ জিহারি নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাব? আপনাদের কি মনে হয় ফেরত যাবি? পাগলা কি কয় 5টা স্তরে নিরাপত্তা আছে। এই জন্যে খালি যদি মুসলমান হতো, বুঝলেন, আমি হিসাব করে গানটা হিসাব করে দিলাম, খালি সারা খ্রিস্টান না হয়ে যদি মুসলমান হতে এই গানের কারণে আল্লাহ জান্নাত দিত। কিন্তু না, খ্রিস্টান হয়ে মরতে পারে। কত জনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাইরে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়াল এন্ডু কিসের কাছে, কারণ ওরা আল্লাহ কয় না। কিন্তু আমরা মুসলমান কি দয়াল? ওই যে কতগুলা কয় না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমরা যারা মুসলমান তারা কোনোদিন দয়াল বাবা দয়ালের কাছে সাহায্য চাবো না, আমরা সাহায্য চাবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাহলে সবাই বলবেন ডাক দিয়েছেন দয়াল লয়, ডাক দিয়েছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। চলতে পথে, এই যে যাওয়া আসার মধ্যে কয়দিন, চলতে পথে 2 দিন থামিলাম, চলতে পথে 2 দিন থামিলাম, মাত্র 2 দিন। আর এরই মধ্যে 4 তলা 5 তলা 7 তলা হয়ে গেছে। হুজুর যে রাস্তা দিয়ে আসলেন না, ওই রাস্তার কোনাত যে 3 তলা ওটা আমার। তো ওটা যদি তোমার হয় সাইডের দেখা, সাইডটা আমার ভাইয়ের। পিছন দিকে যেটা দেখতেছেন ওটা অমুকের, নাম ধরে বলতেছে, ওটা নাসিমের এলাকা। এটা কার এলাকা? বলে এটা আব্দুল মান্নানের এলাকা। মরিয়া শেষ, এতদিন ধরে যাদের এলাকা কইছে ওরা মরছে রে। যিনি মরবে না তারই হচ্ছে সব এলাকা। ধরে কোন কথা ঠিক কিনা? তিনি কে? তিনি কে? মরিয়া যাবি, তারা কোন এলাকার মালিক? পাবনাথ গেলে আমাকে হুজুর বুঝে শুনে বাস করবেন, এটা উমুকের এরিয়া। কুষ্টিয়াত গেলে কয় এটা উমুকের এরিয়া। মেহেরপুর গেলে কয় এটা উমুকের এরিয়া। আমি মনে মনে কয় সব এরিয়া যদি তোরাই ভাগালিস তা আল্লাহর এরিয়া কোনটা? এর সাইডে যেটা দেখতেছেন এটা উমুকের, সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? বলে হুজুর আল্লাহটা যদি দেখবার চান তাহলে 2 মিনিট হাঁটা লাগবে। তো চলো যাই দেখে আসি, আল্লাহটা দেখা লাগবে না? মসজিদের সামনে যা বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, এই 9 শতক আমার চাচা আল্লাহ দান করছে। আর আমরা টাকা দিয়ে হুজুর কম কষ্ট লয়, 10 থেকে টাকা চাইলিয়া আমরা আল্লাহর ঘর বানা দিছি। ফেরেশতা বলে মাবুদ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, যেই দেশে ছায়া চিন্তা তোমার ঘর করা লাগে, এই দেশের নাম কি? আল্লাহ কয় দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ না। সুবহানাল্লাহ, আল্লাহর চাইতে গরিব কেউ নেই। সুবহানাল্লাহ। আমি এক নেতাকে বললাম, কে রে ভাই প্রাইমারি খুলে দাও না, হাফিজি মাদ্রাসা খুললো কেন? হাই স্কুল খোলে না, কওমি মাদ্রাসা খুললো কেন? তো কয় হুজুর করোনা। তো করোনা হয়ে প্রাইমারির বাচ্চারা মরবি, হাফিজগুলো মরবি না?
নেতা কয় হুজুর এই চিন্তা তো আমরা করিনি, তাহলে খুলে দিলি কে সেটা কর। প্রাইমারির করোনা হবে আর হাফিজে মাদ্রাসার গুলা হবে না, কারণ কি? তখন নেতা বলছে হুজুর আমরা তো ওই দল করি, তো কারণটা বললে তো ওই দলের বিরুদ্ধে যায়। আমি বললাম আচ্ছা কারণটা কো, আমি কাহু কমো না, আজকে এতগুলো মানুষের সামনে বলে দিচ্ছি, কারণ কতগুলো জিনিস গোপন রাখাও পাপ। বলতে তো হুজুর প্রাইমারি শিক্ষা হলো একদম বাগডম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা করে, পেশাব করে কোনোদিন পানি লায় না, অজু করে না, ওদেরকে করোনা ধরবে। কিন্তু হাফেজে মাদ্রাসার বাচ্চারা আল্লাহর কোরআন পড়ে, ওযু করে, শরীর পবিত্র রাখে, ওদের করোনা কোনোদিন ধরবে না। আমি নেতার হাত চেপে ধরে বললাম ভাই এ পর্যন্ত বাংলাদেশে 10 লক্ষ বেশি ছাত্ররা কওমি হাফেজি মাদ্রাসায় পড়তেছে, আজকে 4টা মাস হয়ে গেল, এখন পর্যন্ত করোনায় একটা বাচ্চাও মরল না। এদের কথায় ওদের কথায় বোঝা গেল করোনার ভয় সকলের জন্য নয়। আজকে করোনার দোহাই দা মাহফিলের অনুমতি দেয় না, ভয় কার? আমার বগুড়াতে 254 জন মরছে করোনা হয়ে, তার মধ্যে একটাও গরিব নাই, একটাও গরিব নাই। সব কয়টা হয় চোর, বাটপার, শিল্পপতি, নেতা, এমপি, ঘুষখোর, পুলিশ, ওসি, এরাই মূল্যবারে, একটা গরিবও মূল্য না। এদের আমি আল্লাহ করোনা আরো কিছুদিন থাকে আল্লাহ, কারণ এ তো সবাইকে ধরতেছে না, জায়গা মতো ধরতেছে, আজরাইলের মতন ধরে করতে পারে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এটা বোঝানোর জন্য বলতেছি। সেরি সাক্তি রহমতুল্লাহ আলাইহি বন্ধু হাফেজ সাহেবের কবরে মাটি দিয়ে সবাই যখন চলে গেছে, এমন সময় যাবার পারেন না, একটুখানি কবরের দিকে তাকায় আছে, একটুখানি কবরের দিকে তাকায় আছে। কিন্তু ওই তাকানো মানে হামাকের মতন তাকানো নয়। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু, খুব খেয়াল করে শুনবেন, কবরের ওয়াজ, গোরস্থানের ওয়াজ তাফসীর হচ্ছে। রাসূল বলেছেন ইত্তাকু, ভয় করো, ফিরাসাতাল মুমিনিন, মুমিনদের দৃষ্টি নজরকে, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে ইয়ানজুরু বি নূরিল্লাহ, আল্লাহ নূরের সাহায্যে দেখে। জোরে গান সুবহানাল্লাহ। এই দেখবেন না, এই বাসা আমার হুজুর, এই বাসা আমার, 3-4 বার খোলো। আমি বললাম ভাই চিন্তা করে দেখেন তো বাসাটা কার? আপনি কি কাগজ দেখতে পারছেন? আপনি কি রেকর্ড পড়ছে দেখতে পারছেন? বিশ্বাস করেন না কেন? আমি বললাম ভাই যান এবার চোখ বন্ধ করে দেখো তো বাসাটা কার। যে চোখ বন্ধ করছে আমি ওর কানের কাছে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। যে চোখ বন্ধ করছে ওর কানের কাছে ফিসফিস করে আমি বলতেছি, এই দুনিয়া, আপনার বলেন, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। কিছুক্ষণ পরে দেখতেছি ওই লোকটার চোখের পাতা ভিজা, পানি গালের উপর আসতেছে। আমি বললাম ভাইজান এবার চোখ খোলো তো, এখন বড় বাড়িটা কার? সঙ্গে সঙ্গে আমার বলতেছে, মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সেরি সাকি তাকায় দেখে, কবরের দিকে একটু তাকাইছে, ইতিমধ্যেই শুনতে পায় কবরের মধ্যে হুড়মুড় দুড়মুড় একটা শব্দ হচ্ছে। আল্লাহর সেরি সাকি চমকে গেলেন,
যে লোকটা 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন, যে লোকটা হাফেজে মাদ্রাসায় চাকরি করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাসূল বলেছেন ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী দামি যে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে এবং অপরকে কোরআনের তেলাওয়াত শিখাইছে। আরে বাংলাদেশে না হয় না দাম নাই। প্রাইমারি মাস্টার বলে, হুজুর 4 ফেব্রুয়ারি খোলার কথা ছিল হুজুর, ছুটি আরও বাড়িছে, ছুটি আরও বাড়িছে। ওই কিন্তু মনে মনে চাচ্ছে আরও বাড়ুক, কারণ বসে থাকা বর্তমানে করোনায় সবচাইতে উপকার কারা পাচ্ছে? এই হাই স্কুল প্রাইমারি যারা চাকরি করে বসে খাওয়া। আর হাফিজে মাদ্রাসায় যারা চাকরি করে ওকে বসে খাওয়ার টাইম আছে? এ কথা কোন আছে? আমার এলাকার অধিকাংশ হাফিজে মাদ্রাসার হুজুর বেতন পাচ্ছে না, করোনার দোহাই দিয়ে মানুষ দানও করতেছে না। এখন কবরের মধ্যে হুড়মুড় দুর্মুড় শব্দ হয়, সেরি সাকি চমকে গেল যে এখন আমার বন্ধুকে কবর দিয়ে কেবল মাটি দিয়ে উঠলাম, কবরের মধ্যে কেন শব্দ হয়? তিনি নজর করে তাকায় দেখে ওই কবর থেকে কালো রঙের একটা কুকুর বের হয়ে যায়। এটা 2 চোখ দে না, নজর, ইয়ানজুরুবি নূরিল্লাহ। দেখবেন কত করে লোক, তার মানে কিছু কিছু দেখছে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, এইটার উপর কথা হচ্ছে। শরীর শক্তি রহমতুল্লাহ আলাইহি এক দৌড়ে কুকুরের সামনে দাঁড়িয়ে গেলেন। কুকুর, তুই তো আসলে কুকুর না, বল বল তুই কে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যখন আল্লাহর হয়েই যায়, আল্লাহ তখন সব কিছু তার অধীনস্থ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করতেছেন না? বিশ্বাস করেন? হ্যাঁ, যখন সুলাইমান নবী বলল যে বিলকিস রানী তো আমার সিংহাসনকে লক্ষ্য করে রওনা দিয়েছে, তো বিলকিস রানী আমার কাছে আসার আগেই তার সিংহাসনটা আমার রাজ দরবারে কে আনতে পারবে? তোমাদের মধ্যে কেউ কে আসো যে বিলকিস রানী আসার আগেই ওই সিংহাসনটা আমার রাজ দরবারে কে আনতে পারবা? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, একজন বলল কালা ইফরিত মিনাল জিন, জিনদের মধ্যে একজন, তার নাম হলো ইফরিত, সে বলল যাবো না, আমি আনতে পারবো। সুলাইমান নবী বললে বিলকিস রানী আসার আগে আনা লাগবে, পারবে তো? তোমার কত সময় লাগতে পারে? ইফরিত বলল যাবো না, বিলকিস রানী আসতে তো অনেক সময় লাগবে, কিন্তু সিংহাসন আনতে আমার অত সময় লাগবে না। সুলাইমান নবী বললেন তাহলে কত সময়? তো বললো আপনি যে সিংহাসনে বসে আছেন এখান থেকে খালি উঠবেন আর বসবেন, এরই ভিতরেই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। রাজ দরবারে যারা ছিল তারা বলে হায় 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 হায়, আল্লাহ জিনও কত ক্ষমতা দিয়েছে রে, আল্লাহ জিনকে কত ক্ষমতা দিয়েছে। এমন সময় মানুষের মধ্যে সুলাইমান নবীর দরবারে জিনও ছিল, মানুষ ছিল। মানুষের মধ্যে একজন, তার নাম হল আসাব ইবনে বারখিয়া, নামটা খেয়াল রাখবেন। আসাব ইবনে বারখিয়া বললেন, রে সভাসদ বর্গেরা, তোমরা জিনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলা, কিন্তু তুমি তো জানো না, তোমরা তো জানো না আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, সুলাইমান নবী শুধু চোখ বন্ধ করবে আর খুলবে, এর পূর্বেই সিংহাসন সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছে জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। এখন আপনারা বলবেন হুজুর সাইদি হুজুরকে এই ক্ষমতা আল্লাহ দিল না কেন? ওরা দিল তালা মারবি, সাইদি হুজুর কাল চোখ বন্ধ করবি, থেকে বাইরে হয়েছে বৌসুরের সাথে দেখা করে আবার চলে দেবে। কি কোন এরকম? এরা কিন্তু মা ফাতেমা নবীকে বলেছিল যে বাবা ঈসা নবীকে আল্লাহ, যখন ইহুদিরা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো তখন ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেল, আর আপনাকে যখন কাফেরেরা বাড়ি ঘেরাও করলো তখন আপনাকে
দরজা দিয়ে বের হওয়া লাগবে, ছাদ আল্লাহ ফাঁকা করবি না। তার মানে আল্লাহ কি আপনার চাইতে ৯৫ বেশি ভালোবাসে? একই কথা না, ঘটনা একই না, কথাটা বোঝেন। যে ওরা চারিদিক লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, ইচ্ছা কয় আল্লাহ আমি কি করবো, আল্লাহ আল্লাহকে কান্দিস না, কান্দা লাগবে কেন? আমি ঘরের ছাদ উপর ফাঁকা করে লিয়েছিল আসমো। আল্লাহ নবী বলেন, আল্লাহ যে হারে কাফের বেঈমানেরা লাঠি সোটা নিয়ে চারিদিকে দাঁড়ায় আছে, আমি কি করব? আল্লাহ বলতেছেন দরজা দিয়ে বের হয়ে ওদের ভিতর থেকেই আপনাকে যেতে হবে। নবী বললেন, আল্লাহ আমার তো শক্তি নাই। আল্লাহ বলেন আপনার নাই, কিন্তু আপনার উপর যেটা নাজিল করেছি তার নাই। এই সেই কোরআন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেরি সাক্তি রহমতুল্লাহ আলাইহি ওই কুকুরের সামনে দাঁড়িয়ে বললেন, কুকুর তুই তো আসলেই কুকুর না, বল বল তুই কে? সঙ্গে সঙ্গে আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে। কুকুর বলতেছে, আল্লাহর ওলি আপনার কান ভালো, এই জন্য কবরের শব্দ শুনতে পেয়েছেন। আপনার চোখ ভালো, এই জন্য আমি কবর থেকে বের হয়েছি, আপনি দেখতে পাইছে। আপনার কানও ভালো, চোখও ভালো। কিন্তু বাদ বাকি যারা আপনার হাফেজ সাহেবকে দাফন করলো, এদের কানও নেই, চোখও নেই। বহুদিন আপনার আমার ওয়াজ শুনছেন, শোনেন নাই? শোনেন নাই? আজকে একটু চোখ খোলার ওয়াজ শোনেন। নাকি মনে করতেছে করে ফাতেমার একটা টান মারবি, খাতিদের একটা টান মারবি। মা বোনের আসতে এক ছেলে আমার কাছে, হুজুর হাসান হোসেনের ওয়াজ শুনবি, এইগুলা না করে। আরে সেগুলা বিজ্ঞাপন লেখা ছিল ওয়াজ মাহফিল, আর আজকে লেখা আছে তাফসির মাহফিল। আমার কথা কি বুঝতেছেন? যারকে কান খারাপ, চোখ খারাপ, চলে যান, চলে যান। কারণ 5 কানা একত্র হয়ে যে হাতি দেখছে, কিন্তু হাতির বর্ণনা কোনো কানাও দেওয়ার পারেনি। যে পাও ধরছে কয় হাতি থমের মতন, যাই কান ধরছে কয় হাতি কুলার মতন, যাই হাতির গাও থাপ দিছে কয় হাতিরা পাহাড়ের মতন রে, যাই হাতির লেজ ধরছে হাতি হলো দড়ির মতন। আজকে কি আপনার কানা হবে? একটু চোখটা খোলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এমন একটা কোরআন থেকে আপনাদের তেলাওয়াত করা হচ্ছে যার কারণে আল্লাহ ঈমান বাড়ায় দিবে। ধরে কোন কি বাড়াবে? ঈমান বাড়তে গেলে আমাদের করণীয় কি, এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, ওদের আবার ধৈর্য কম। এখন রাত কিন্তু অনেক বেজে গেল। এই মা বোনদের জন্য প্রত্যেকটা মাহফিলে আমি 4টা মিনিট 5টা মিনিট করে ওয়াজ করি। আজকে আপনাকে একটু ব্রেক দিয়ে এই মা বোনদের আমি 5টা মিনিট একটু ওয়াজ করবো। অসুবিধা আছে? কারণ মায়েরা যদি ভালো হয় আমাকেরই তো শান্তি। এশার নামাজ পড়ে আমরা দুটো গ্রামগঞ্জের লোক 2বার ভাত খাই। একটা হলো জোহরের নামাজ না পড়লে আমরা দুপুরের ভাত খাই না, এশার নামাজ না পড়লে আমরা রাতের ভাত খাই না। জোরের কথা ঠিক কিনা? তো এশার নামাজ পড়ে বাড়ির যে বউ করছেন, প্রধানমন্ত্রী বলতেছেন, কে গো খিদে লাগছে খাবার দাও। বউ বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। অত খাম খাম করেন কেন? তো স্বামী বলতেছে কি ভাত তরকারি পাক হয়নি, হয়েছে তো দেও, 8 ঘন্টা ধৈর্য ধরো। আমি ভারতের স্টার জলসা দেখতেছি, এটা দেখা অবস্থায় খাবার দিবার পারবো না, 8 ঘন্টা। স্বামী এখন চোখ বন্ধ করে চিন্তা করে, বর্তমান মেয়েরাই প্রধানমন্ত্রী, কি দরকার গন্ডগোল করা, কি দরকার? 8 ঘন্টায় তো ধৈর্য ধরি। ঘরের মধ্যে ধৈর্য ধরতেছে আর ইন্নালিল্লাহ পড়তেছে। 8 ঘন্টা ঘড়ি ধরে বলতেছে, কে গো বিবি 8 ঘন্টা তো শেষ, এখন খাবার দাও। বউ বলতেছে, ধৈর্য যখন ধরলেই, যেরকম আমরা ধৈর্য ধরছি, দিনের ভোর রাতে হয়, আমরা কিছুই কই না, ধৈর্য ধরছি। ধৈর্য যখন ধরলেই, তাহলে আর 8 ঘন্টা ধরো। বলে আমার 8 ঘন্টা কেন? বলে এখন জি বাংলা পার হয়েছে, জি বাংলা স্টার জলসা বাদ দেখুন, রিমোট টিভিতে জি বাংলা গেছে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরবেন না?
এখনই অধৈর্য হলেন কেন? হুজুর হবি না, হুজুর হবি না, হুজুর এমন হসে সুসিক ধরে। কি হয়নি? 9টার সময় 6 তালা দুটা কয় কোটি কোটি টাকাতে বাসা বানাচ্ছে, আমার বাড়ি আমার ঘর, 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, শুইলাম রে আমার তুলে কে এই কম্বল একের মুড়ি দিয়ে শুতে পড়ছে। আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাই কে? রাত 3টার সময় খালি এত জোরে নামছে, কম্বলের মধ্যে যে লুঙ্গি খুলে আছে ওটা পরারও টাইম পায়নি। নিচে আইছে, নিচে জনগণ বলতেছে কে রে ভাই, আমরাও তো নামছি রে, লুঙ্গি আছে তোর ডা। হায় হায়, আমার তো 6 তালা। দেখেন তুই জুবান তাসা, সম্মান দেয়া 6 তালাত বসালো কে? জোরে করে সম্মান দেয়া 6 তালাই তুললো কে? তো জিল্লুমান তাসা, আবার ন্যাংটা করে নামালো কে? 9টার সময় 6 তালা আর 3টার সময়, বুঝতেছেন না? একটু খেয়াল করবেন। আল্লাহর বান্দার আমার মা বোনেরা যদি ভালো হয়, আমরা একটা ভালো সংসার পাবো। কারণ এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘরও সুন্দর, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিয়া, ফাতেমা নিজেও সুন্দরী গুন্দরী সাজা বসে আছে। মরদ মানুষ যদি বেড়াতে থাকে, সে ঘর সুন্দর দেখে, তার কলজা কিন্তু একটা জান্নাত হয়। আয়সা দেখতেছে, এই তুই ঠিক করলি কেন, ছোট মানুষ। চিন্তা করে দেখেন, আয়সা দেখেন কোল বালুসের সাইডে কাঁথে পড়ে আছে, বালুসের উপরে বাসনা নাই, চাদর উঠে আছে, খেতা বালুসি এবলা, তা আপনি কি করবেন? বইয়ের দিকে তাকায় দেখেন এটি হলদি ভরে থুছে, এটি কালি ভরছে, গোটা গাও ঘামে। তখন আপনার মন কবি যে ঘরের সাইডে বেড়াই ভালো রে, চ বেড়া যায়, বেড়া যায়, দেখতেছি এটা কার বউ রে। সেই মানে লিদেরটা পেতনি দেখে যাচ্ছে, এখন বেড়ারটা ভালো দেখতেছে, হাসতেছেন। আল্লাহর বান্দা ফাতে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা, হাসান হোসেন সুন্দর, ঘরের বিছনা খাতা সুন্দর, আবার বউটাও সুন্দরী গন্দিরে বসে আছে। হযরত আলী আল্লাহর শুকর আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে, কারণ মা সাজা গুজা আছে আর বাপের সাথে গোপন গল্প করবি, তার মানে কি? একটু বড় হলে কিন্তু ছেলে মেয়ে অনেক বুঝতে পারে, পারে কি পারে না? আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ছেলে মেয়েরা তখন বুঝতে পারবে, তখন তোমরা স্বামী স্ত্রী মহব্বত করার আগ দিয়ে সতর্ক হবা। তোমার ছেলের দাদির কাছে দিয়ে পাঠাবা, তোমার মেয়ের দাদার কাছে দিয়ে পাঠাবা। দাদা দাদি মনে করবে যে আমার বেটা তোর বউগুলো ঘরত গেছে, বাড়ি করে দিয়েছে, কাম একটা হচ্ছে, ধরে কর কথা ঠিক কিনা, তাড়াতাড়ি ছাড়বি না, অন্তত 8 ঘন্টা আটকে থাকবি। কারণ ইসলামের শরম লজ্জা যদি না থাকে, আল্লাহ শুবাতুম মিনাল ঈমান, নিজের বাচ্চাকেও স্মরণ করা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা। আর শালা কুত্তার জাতেরা 14ই ফেব্রুয়ারি পালন করে রাস্তাঘাটে যেখানে সেখানে, কাতি মাসে কুত্তার মতন জোড়া লাগিয়েছে, ধরে কোন কথা ঠিক কিনা। হাসান হোসেন যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা আস্তে করে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র দরজা বন্ধ হয়েছে, হযরত আলী মাথার টুপি এক টানে খুলিছে। কারণ দরজা তখন বউ বন্ধ করছে, তখন কিন্তু আর হুজুরগিরি চলবে। 2টা হাত বাড়ায় দিয়েছে ফাতেমা। আল্লাহ নবী 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই 6টা মাসের ভিতরে এমন করে সুন্দরী সাজো নাই, হাসান হোসাইনকে সাজায় দেও নাই, ঘরটাও এমন করে সুন্দর করো নাই। আজকে 6টা মাস তোমার চোখের মধ্যে শুধু পানি দেখেছি, কিন্তু আজকে দেখতেছি তুমি মুচকি মুচকি হাসতেছ। ওগো বিবি আসো আমার বুকের ভিতরে। এমন সময় ফাতেমা কান্দের বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজা দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না। কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়,
তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। ফাতেমা আস্তে করে এসে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমো দেয়, বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। আসলে দেখছেন, যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি তার স্বামীকে বুঝাইতেছেন কান্দেন না, কান্দেন না। পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, আপনি কেন কাঁদতেছেন? কারণ আসলে যাইতে হবে। এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজায় আছে। যদি থাকে মাস্তানি করতে পারবেন না। আমাকে চিনিস? মাস্তান সকাল 10টায় তোর হাত পা ভাঙমরে, চিনিস? আমি কার দল করি? এমন হুমকি মারছে গরিব মানুষ। সন্ধ্যার সময় বাড়িতে কান্দিছে, বউ কয় কান্দো কেন? বলে সকাল 10টা। অমুকে আমার হাত পা ভাঙবে গো। বউ কয় দেশ কি মগের মূল্য? তোমার হাত পা ভাঙবার চালো তুমি কান্দবে? চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দাও। স্বামী খালি মুসকে মুসকে হাসে। বউ কয় হাসো কেন? এখনই কানলে হাসো কেন? বল তুই বজরুল রশিদের ওয়াজ শুনিস নি? বজরুল রশিদ কি ওয়াজ করছে? বাংলাদেশের মধ্যে একটাই বক্তা বজরুল রশিদ, অ্যাঙ্গেলে সব কিছু কয়, কিন্তু অনেকে বুঝবার পারে, অনেকে পারে না। বলে কি কইছে? বলে ওই যে 6 বছর আমের বাগান, জ্যৈষ্ঠ মাসে গিয়ে দেখছে আম পাকছে কিনা। পাকা আম দেখতে যায়, দেখে এক ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক আমি খাইনি, বাড়ির কেউ খাইনি, তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় গিয়ে খুঁজবেন? আপনি যে বলতেছেন বাপকে গিয়ে বিচার দেবো, বাপের কাছে যাওয়া লাগবে না। ওই যে তাকায় দেখো আর বাপ খালি বস্তা ভরাচ্ছে গাছের নিচে বসে, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের অবস্থা কি? বিচার দিবেন কার কাছে? স্বামী ভাসতেছে আর বলতেছে, বিবি রে, চেয়ারম্যানকে বিচার দিবার বলিস, ম্যামকে বিচার দিবার বলিস। যেই বেটা আমার সকাল 10টায় হাত পাও ভাঙবে, ও চেয়ারম্যানেরই চামছে। তো বউ বলে তাহলে কান্দেন কার কাছে? স্বামী বলতেছে যার কেউ নাই। এটার নাম কি? ঈমান। এরই নাম হলো ঈমান, যার কেউ নাই। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, যার কেউ নাই। চোখের পানি নিয়ে বলতেছে, মাবুদ, মজলুম জুলুম করবে, সকাল 10টায় আমার হাত পাও ভাঙবে। আল্লাহ ওই চেয়ারম্যানের চামচা, বিচার কেউ করবে না, তোমার কাছে বিচার চাই। কোনো বান্দা যদি গভীর রাত্রে আল্লাহর কাছে চোখের পানি নিয়ে কান্দে, ওই পানি কোনোদিন ব্যথা যায় না। আল্লাহ অবশ্যই তার হিসাব করে, জোরে কান ঠিক কিনা? ভাই রে, সকাল 10টা হাত পা ভাঙবি, আর বউ কাম করে তোছে, টাইসলা গোসলখানা, ওরই প্যান্ট শার্ট পরিষ্কার করছে, কিন্তু সাবানের ফ্যানটাতে পানি দিয়ে ধুয়ে দেওয়া লাগবে, ওটার মনে নেই। টাইসের ওপরে সাবানের ফ্যানটাকে ল্যালপা হয়ে আছে, ল্যালপা। বগুড়ার ভাষা হলো ল্যালপা, আপনার কি কম? শ্যাওলার লাকাল হয়ে আছে। ওই তো 50 স্যারেল পাওয়ার দিয়ে রাত 9টার সময় পেশাব করে ঢুকছে স্বামী, যাই সকাল 10টায় হাত পা ভাঙবি। আর বউ যে জায়গায় কাম করে থচ্ছে তো জানে না। ওই প্রতিদিনের মতন মারমার করে ঢুকে সেই ল্যালপার উপর গেছে, মানে 2 পাও একবার যদি সামনে যায়, আপনারা বলেন তো ব্রেক ধরার কোনো বুদ্ধি আছে? ঠাস করে পড়ছে, একটা সাউন্ড হলো, সাউন্ডের পর একটা শব্দ হলো, ও মা রে বাবা রে। ওরা কিন্তু আল্লাহ কবি না, ওরকে মুখ জীবনে আল্লাহ বাড়াবি না। ও মা রে বাবা রে। বউ দৌড়ে এসে দেখে স্বামী, কে রে? চোখে মুখে পানি দেয়, হুঁশ ফিরা এখন মাজা নাই। 10টার সময় হাত পা ভাঙবো, 9টার সময় কি ভাঙিছে? অ্যাম্বুলেন্সে কল করছে। রাত 11টার সময় গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতেছে, সররে বাবারে মরল রে। অ্যাম্বুলেন্সের শব্দ পায়, এখন ওই লোকটা বার হবার চাই। বউ বলতেছে, তোমার কি মনে নাই 10টায় হাত পাও ভাঙবে? বলে পাগলি, সকাল 10টার কথা কইছে।
এই গ্রামে অ্যাম্বুলেন্স কেন ঢুকতেছে একটু দেখে আসি। দেখবার যায়, দেখে যেই বেটা হুমকি মারছে ওই বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স খাড়া হয়ে আছে। একটু কাছে গিয়ে তাকায় দেখে তক্তা, তক্তা বোঝেন, তিনজন ধরে অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইতেছে। অ্যাম্বুলেন্সের সামনে জানলা গিয়ে বলতেছে, ভাইজান 10টা বাজতে কিন্তু অনেক বাকি, 41 সালের হিসাব করো, হিসাব করে হুমকি দাও, ধমকি দাও, হাত পাও ভাঙবে, সব কিছু বলবে, আয় হাত পাও ভাঙ্গা দিব। আমি ঢাকার মাহফিলে বলেছিলাম, এসপি সাহেব তুমি যে জনগণের হাত পাও ভাঙবার চাও, তুমি যে নেতা হইয়া জনগণকে ডাকতেছ, একটাবার পুলিশে বাদ দিয়া সাধারণভাবে জনগণের মধ্যে আসো, তাহলে বুঝতে পারবা হাত পাও কার ভাঙ্গে, জোরে গণগণা ঠিক কিনা। হুমকি মারছে 10টা বাজতে অনেক বাকি। তখন ভাইরে, ভাইরে কি, ভাইরে কি, আজকে যারা হুমকি ধুমকি মারতিছে কোন জায়গার যে আল্লাহ আলফা করা থসে, ধরে কোন কথা ঠিক খেয়ে না, এমন পড়া পড়বা তোমরা ব্রেক ধরবা, এ কতক্ষণ ব্রেক ধরতে পারবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সেরি শক্তি বলতে, কুকুর রে বল বল তুই আসলে কে। কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে, কুকুর বলতেছে আল্লাহর ওলি, আপনার চোখ ভালো বলে আপনি কুকুর দেখতে পেয়েছেন, আপনার কান ভালো বলে আপনি কবরের শব্দ শুনতে পেয়েছেন। হুজুর আমি আসলেই কুকুর নই, সুবহানাল্লাহ কোন, আমি আসলে কুকুর নই। যেই বন্ধুকে আপনারা কবরে মাটি দিলেন, আপনার ওই বন্ধু 30 পারা কোরআনের হাফেজ। কিন্তু আপনি জানেন ওই বন্ধুর একটা আমল ছিল, আমল, সে আমলটা হলো কোরআন তেলাওয়াত করা প্রতিদিন খুব করে। সূরা ইয়াসিন না পড়া পর্যন্ত সে বিছনায় ঘুম পারত না। এশা নামাজ পড়ার পরে যে সূরা ইয়াসিনটা বের করে তেলাওয়াত করে। আপনার এশা নামাজ পড়ার পরে কি করেন? না নামাজই পড়েন না? পড়েন। আমি যদি এখন বলি কারা কারা মাগরিব এশা পড়ছেন হাত তোলেন, বলবো না? যদি বলি অনেকে চিন্তা করবে হুজুরের এটা একটা কাম হলো। কিন্তু ভাইজান এখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত কিন্তু বেশি হয় নাই, কেবল বাজতেছে 12টা 33। কয়টা? আমি যখন আইছি তখন 10:30, এখন বাজতেছে 12:30। এই কেলাকিলির মধ্যে দিয়ে কিন্তু 2 ঘন্টা গেল। এখন আজকের আলোচনা শেষ হচ্ছে না, কিছুক্ষণ পরে আমরা আসল ওয়াজে যাচ্ছি। এরপরে যে কথাটা আছে ওয়ালা রব্বিহিম, মারাত্মক ওয়াজ। এই তিনটাই হচ্ছে আজকের মাহফিলের তাফসির। একটা হলো ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, 2 নম্বর হলো ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আর 3 নম্বর হলো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারা কারা ফজরের নামাজ পড়বেন না? আজকের ওয়াজ শোনার পরে কারা কারা ফজর নামাজ পড়বেন না তারা একটু হাত তোলেন। যে হুজুর আপনি যত ওয়াজ করেন আমরা ফজর পড়বো না, হাত তোলেন। যারা যারা পড়বেন না হাত তোলেন। দেখছ কারা কারা ফজর নামাজ পড়বেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। কবরত যারা শুয়ে আছে বুঝলেন, ওরা খুশি হচ্ছে ভাই। এতগুলো মানুষ সব ফজর নামাজ পড়বি রে। এই কয়টা উঠলো কেন? একসঙ্গে কয়টা উঠলো কেন? ওই ফজর নামাজের কথা কছি। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর এত রাত ধরে ওয়াজ শোনার পরে যদি আমরা ঘুমায় যাই তাহলে ফজরের নামাজ কেমনে আদায় হবে? নাওমাকুম সুবাতা, ঘুমের বড়ি খাই রে, তাও ঘুম ধরে না। 3 তলা বাড়ি, 3 তলা ঘুমের বড়ি খায় ঘুমাইছে।
ঘুম ধরে না, খালি মোবাইল কানের কাছে থসে। 6টা ট্রাক বাহিরে আছে, 6টা ট্রাক। হ্যালো, ট্রাকের খবর কি? 20 টাকা আটকে গেছে। ওই লোক, একটা লোক ভুটভুটির হেডলাইট ফিউজ হয়ে গেছে। এখন অন্ধকারে ভুটভুটিলে কেমনে যায়? ওই বিল্ডিংয়ের সামনে রাস্তার ধারে তো ঘুম পাড়তেছে। 3 তালাকায় কে রে? আমি ঘুমের বড়ি খাই, আমার ঘুম ধরে না। আমার দরজা রাজুকে ঘুমকে পড়ে, নিচে আছে লাইট দিয়ে থেকে ভুটভুটি আলা। ঘুমটা হলো জান্নাতের নিয়ামত, জোরে কোন সুবহানাল্লাহ। আমার এক ছোট ভাই আছে, প্রতিদিন মাকে বলতো, মা আজ আমার ঘুম হয়নি। মা কয়, কে তুই শুতিস 9টায়, উঠিস ফজর পড়িস না, তোর ঘুম হয় না, তুই করিস কি? তোকে সারা রাত খালি স্বপ্ন দেখছি মা, খালি খারাপ দেখছি, স্বপ্ন দেখছি মা। এই স্বপ্নের মধ্যে দৌড়াতে দৌড়াতে আমার ঘুমই হয় না। এরকম আছে না নাই? আবার দেখবেন রাত 3টার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে ঘুমায় যায়। ফজর আযান দিলে চেতন পাইছে, মাত্র 2 ঘন্টা সময় পাইছে। 10 ঘন্টা ঘুমানোর শান্তি আল্লাহ তার কলিজার মধ্যে দিয়া দিছে। যখন আল্লাহ পারে কি পারে না? বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি 3টা বিষয়ের উপর কথা বলতেছি, তার মধ্যে 2 নম্বর প্রায় হাও ভাব। আপনার এই বন্ধুর আমল ছিল প্রতিদিন এশার নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত না করে ঘুমাইতো না। আজকে সবাই যখন কবরে মাটি দিয়ে চলে গেছে, এমন সময় সূরা ইয়াসিন একটা অস্ত্র হইছে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন একটা অস্ত্র হইয়া আপনার বন্ধুর আমল নামার ভিতর থেকে খারাপ আমলগুলো বাছাই করা শুরু করেছে। ওই খারাপ আমলগুলো বাছাই করে ওই খারাপ আমলকে যখন আঘাত করতে চায়, আপনার বন্ধুর খারাপ আমলগুলো আমি কালো রঙের কুকুরের চেহারা নিয়ে কবর থেকে পালায় যায়। সঙ্গে সঙ্গে শরীর শক্তি চিৎকার করে বলে, মাবুদ, তোমার কোরআন তেলাওয়াতের ভিতরে ইমানের যে খোরাক পাওয়া যায়, অন্য কিছুতে সেই খোরাক না। যারা কোরআনের মাহফিল শুনতেছেন, আমাদের সকলের জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? যখন আছে না নাই? মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এইটা শুরু করার আগ দিয়া মা ফাতেমার স্বামীকে বলে, স্বামী গো, দুনিয়ার জীবনে কোনো কিছুই আপনার কাছে চাইলাম না, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, যদি মরার আগে আপনার কাছে 3টা জিনিস চাই, এটা মরার পরে কিন্তু আমাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর সময় কি চাইবা ফাতেমা? 1 নম্বর চাওয়া হলো আমার কিন্তু জানাজার কোনো ব্যবস্থা করবেন না, আমি মরে যাওয়ার পর আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই কিন্তু আমাকে দাফন করা লাগবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। কয় চাওয়া? 1 নম্বর চাওয়া কি? আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দার বলে, ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে। ফাতেমা বলে, লক্ষ মানুষ কেন, কোটি মানুষ যদি হাজির হয় আমার লাভ কি? কোটি কোটি মানুষ যদি ফাতেমার জানাজায় হাজির হয়, ফাতেমার লাভ কি? যদি লক্ষ মানুষ বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ দেখা করে বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। ওগো স্বামী শুনে নেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর দোয়াতে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। দেখছেন? আর আমাকে এগুলো কি কয়? এরকম লব উল্টা কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। তার মানে কি? ওই স্বামী ডিউটি ঠিক মতো করে না, ওই ওভার ডিউটি করে। ওভার ডিউটি বোঝেন না? ডিউটির ফাঁকি দেওয়া ওভার ডিউটি। তো স্বামী ভালো কয় না, গ্রামের লোক ভালো কয়, তার মানে কি? আল্লাহ রাসূল বলেছেন, কোনো মেয়ে মানুষের লাশের সামনে কেউ যদি বলে মেয়েটা কেমন ছিল, এটা বলা হলো কবিরা গুনাহ।
বলা তো যাবেই না। যদি কেউ বলে তার আমল নামে কবিরা গুনাহ হবে। কারণ মেয়ে মানুষ কেমন ছিল এটা বাহির লোক জানতে পারবে না। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা কেমন ছিল এটা কে জানে? আল্লাহ জানে। আপনারা বুঝতেছেন না কারা কারা বিয়ে করছেন? আপনারা যারা যারা বিয়ে করছেন একটাবার চোখ বন্ধ করে দেখেন তো যে মালটা বাড়িতে আছে ওই কি আসল না ভেজাল? কেউ বলবেন না, কারণ ভয় করতেছে তো। এক বক্তা বলছে বইয়ের ভয় কারা কারা করেন, তারা এক সাইডে যান, আর বইয়ের ভয় কারা কারা করেন না তারা এক সাইডে যান। তো বক্তা দেখে এক সাইডে সবাই গেছে, এই সাইডে কেউ নাই, মাঝখানে একজন খাড়া হয়ে আছে। কে রে ভাই, তুই কোনো সাইডে না যা মাঝখানে দাঁড়ায় আছিস কেন? বলে হুজুর আমি বইয়ের ভয় আছি, কারণ বউ কইছে কারো কথা জান শোনেন না, আমি এই জন্য মাঝখানে আছি। আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাতে হযরত আলী এক দৌড় আবু যর গিফারের জানলায় ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আবু যর গিফারে চমকে গেল, কে কান্দে রে আমার ঘরের জানলায়? তাকায় দেখা আসাদুল্লাহিল গালিব, যিনি পৃথিবীর সবচাইতে বড় আলেম, পৃথিবীর সবচাইতে বড় বীর। আবু যর গিফারে বলে, আলী ভাই, আমার জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয়ে তোমাকে কাঁদতে দেখি নাই। আজকে গভীর রাত্রে তোমার জীবনে কি যুদ্ধ, আমার জানলায় কান্ধ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির, খুব খেয়াল করবেন, জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, আলী ভাই, এখন কেউ মরেনি তো, মানুষ না মরলে তার কবর খোঁড়া লাগবে, আর রাতের বেলা খুঁড়তে হবে কেন, দিনে খোঁড়া যাবে না? আলী বলতেছে, আবু যর একজন পর্দানিশী, সুবহানাল্লাহ কোন, রাতের অন্ধকারের পর্দার ভিতরে মৃত্যুবরণ করবে, আবার রাতের অন্ধকার পর্দার ভিতরেই তাকে দাফন করা লাগবে। আবু যর বলে, আলী ভাই, সেই পর্দানিশী কে গো? তার নাম কি আপনার মুখস্থ নাই? আলী বলতেছে, তার নাম হইল ফাতেমা। হাসান হোসেন আবার মা হারাবে। যেই বলছে আবার মা হারাবে, আবু যর গিফারি বলতেছে, আলী, মাত্র 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা সাহাবীরা হাসান হোসেনের চোখের দিকে তাকাবার পারি না। ওরা দুই ভাই গলা ধরে শুধু কান্দে আর বলেন, না না, আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না। নানু ভাই, কোন জায়গায় লুকাইছো? ও না না, আমাদের সঙ্গে কি তুমি দেখা দিবা না? সমস্ত সাহাবীর কাছে কান্দে, কেউ খবর দেয় না। হযরত আবু বকর বলেছেন, সাহাবীরা রে, হাসান হোসেন গলা ধরে দুইজন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা দেখায় দিবি না। কারণ ওরা দুই ভাই যদি নবীর রওজার খবর পায়, আর রওজার পাশে গিয়ে যদি বলে না না, ও না না বলে যদি চিৎকার দেয়, আমি আবু বকর বলতেছি, আল্লাহ নবীর ঘুম ভেঙ্গে যাবে। এ কথার দ্বারা হয়তো আবু বকর বুঝাইলেন, আমাদের নবী কিন্তু মৃত্যুবরণ করে নাই, আমাদের নবী রওজার ভিতরে ঘুমায় আছে। সুবহানাল্লাহ কন্যা গান। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া। বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয় না? যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন কিন্তু 2 জন ফেরেশতাই ছিল। আগে আছে জিবরাইল, তারপর আছে আজরাইল। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল কিন্তু আসতেছে। তো আজরাইল যখন আসলো, নবীকে সালাম দিল, দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরে তার ভিতরে যেটা আমি কবজ করি, কিছু রাখি ইল্লিনে, কিছু রাখি সিজ্জিনে। ইল্লিনে যারা যায় তারা ইমানদার, সিজ্জিনে যারা যায় তারা বেঈমান। কিন্তু আপনার রুহুটা কবজ করে আমি ইল্লিনেতেও যাব না, মানে জান্নাতেও যাব না, আমি নিয়ে যাব সরাসরি আল্লাহর কাছে। আল্লাহ হুকুম দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার একলা থাকতে কষ্ট হয়, ওই মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি একটু আমার কাছে চাই। আসলে কিন্তু লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধারে থাকবে মুহাম্মাদুর। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো একলা বসে আছে,
তখন মোহাম্মদ রাসূলুল্লাহকে একটু চাই যে যাও আজরাইল আমার দোস্তের জান কবজ করে আমার কাছে নিয়ে আসো। কত খুশির খবর। আজরাইলের সামনে নবী কান্না শুরু করে দিলেন। আজরাইল বয়ান করতেছে, মানুষ কোনোদিন এত কাঁদতে পারে আমি নবীর দেখে সেই দিন বুঝতে পারলাম, যেন 350 বছরের আদমের কান্না নবী এক মুহূর্তের মধ্যে কেঁদেছে। ফেরেশতা আজরাইল বলে, নবীর কান্না দেখে আমি নিজেও কেঁদেছি। হুজুর, আপনার রূহ কবজ করে আল্লাহর আরশে নিয়ে যাব, এই খবর শুনে খুশি না হয়ে আপনি কাঁদেন। রাসূল বলে, আজরাইল তুমি জানো না, আমি যখন হিজরত করে মদিনায় গেলাম, রাত্রেবেলা হিজরত করেছি, কিন্তু রাতের বেলা তো মদিনায় বুঝতে পারি নাই। কয়েকদিন পর আমি দিনের বেলায় যখন মদিনায় আমি তাকাই দেখি অসংখ্য বাচ্চারা আমাকে এক নজর দেখার জন্য সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়েছিল। উঠের পিঠে আমি আবু বকর, আমাদের দুইজনকে দেখে তারা দুইখানা হাত বাড়াইয়া দেয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ছোট বাচ্চারা হাত বাড়াই দিছে, ওদের হাতে দিবার মতন কিছুই তো আমাদের হাতে নেই। আবু বকর উঠকে নামায় দাও। সঙ্গে সঙ্গে উঠ বসে গেলে নবী যখন নামে, বাচ্চারা হাঁটু গেড়ে নবীর দিকে হাত বাড়াইয়া দেয়। রাসূল কান্দারে বলে, বাজান তোদের কি দিব? আমি এতিম রে, আমি এতিম, আমার দেওয়ার কিছুই নেই। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আমি চোখে দেখলাম না। বাচ্চারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সকালবেলা থেকে দাঁড়িয়ে আছি, কতবার আমাদের মা বলেছে চল বাড়িতে যাই, তোরা না খাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমরা একটা কথাই বলেছি, আমাদের নবী না নিয়ে আমরা বাড়িতে ঘুরে যাব না। দুই করে হাত বাড়াইছি গো নবী, কিন্তু পাওয়ার জন্য নয়, দুইখানা হাত বাড়াইছি আপনার একটু বুকে নেওয়ার জন্যে। রাসূল আসমানের দিকে তাকিয়ে বলে, মাবুদ, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনা আসলাম গো, ওরাও মানুষ, আবার বাচ্চারাও মানুষ। বাচ্চারা বলে, নবী গো, আমাদের মাথায় হাত দেওয়া আদা দেওয়া লাগবে, আর কোনোদিন আপনি আমাদের ছাড়বেন না। হুজুর, জীবন দিয়ে হলো আমরা আপনাকে মহব্বত করি, জীবন দিয়ে হলো আপনাকে আমরা ধরে রাখতে চাই। নবী কান্দার বলে, আজরাইল রে, সেই দিন বুঝতে পারি নাই যে আমি মৃত্যুর পরে আমার রূহ আল্লাহর কাছে যাবে। আমি সেদিন